এই যে হরিনাম গাইলাম, এই হরিনামের কেমন গুণ? কিছু তো কারণ আছে, নাইলে আর হরিনাম কেন গাইব? জয় রাধে। হরিনামের গুণ কেমন দেখুন, রাম নামের। এখন এই যে ত্রেতা যুগে যখন রামচন্দ্র বনবাসে গেলেন সীতা দেবীকে সঙ্গে নিয়ে, রাবণ মহারাজা কি করলেন? মা সীতাকে হরণ করে নিয়ে চলে গেলেন। এবার যখন তাকে ওই লঙ্কা থেকে আনতে যাবে, লঙ্কায় যেতে গেলে একটা বড় সমুদ্র পড়ে। তো রামচন্দ্রের ওই বানর সেনারা এসে বলছে, দয়াময়, আমরা মাকে তো উদ্ধার করতে পারবো, কিন্তু এই যে এতটা জলপথ আমরা কি করে যাব? কি করে যাব? যাওয়া তো সম্ভব নয়, জলে গেলেই তো আমরা ডুবে মারা যাব। ভগবান বললেন, শোনো, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা ওই যে বড় বড় পাথর দেখতে পাচ্ছ, ওই পাথরগুলোতে বড় বড় করে রাম লিখে জলে ফেলে দাও, দেখবে পাথর ভেসে উঠবে। তো বানর সেনারা কি করলেন? ওই বড় বড় পাথরগুলো নিয়ে রাম লিখলেন আর জলে ভাসিয়ে দিলেন। আর পাথর কি হয় মায়েরা, আমরা যদি জলের ওপরে পাথর ছেড়ে দিই সেটা জলের মধ্যে চলে যাবে, কিন্তু ওই বানর সেনারা কি করেছে? বড় বড় করে রাম লিখে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছে, পাথরগুলো ভেসে উঠছে। এমনভাবে সেতু বন্ধন করতে করতে যখন ওই রাবণের সৈনিকরা এসে দেখছে যে রাম নামের শিলা জলে ভাসছে, ছুটতে 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 গেলেন কোথায়? না রাবণ মহারাজার কাছে। রাজন, আপনার দিন মনে হয় শেষ। জয় রাধে। রাজা বলছে, কেন? বলছে, শুনুন, যা দেখে এলাম একদম নিজের চোখে দেখে এসেছি, আপনি যদি না দেখেন বিশ্বাস করবেন না। কি দেখে আসলে? দেখলাম ওই বানর সেনারা বড় বড় পাথরে রাম নাম লিখছে আর জলে ভাসিয়ে দিচ্ছে, আর সেটা ভেসে উঠছে। রাবণ এবার মনে মনে ভাবছে, আমার সৈন্যরা কেন ভয় পাবে? রাবণ এবার তার সৈনিকদের বললেন, শোনো, রাম নামে যদি শিলা জলে ভাসে, তাহলে আয়াম রাবণ, আমার নামেও শিলা জলে ভাসবে। কি করলেন? সকল সৈনিকগণকে নিয়ে বড় একটি জলাশয়ে গেলেন। জলাশয়ে গিয়ে একটি বড় পাথরে রাবণ বড় অক্ষরে লিখে দিলেন, দিয়ে জলে ভাসিয়ে দিলেন। জল থেকে সেই পাথর আবার কি হলো? ঠিক যেমনভাবে রাম নামের শিলা জলে ভাসছিল, ঠিক রাবণ নামেও শিলা জলে ভাসলো। সৈনিকরা এবার বলছে, টক্করে হবে লড়াই। হ্যাঁ, তাহলে আমাদের রাজাও, আমাদের রাবণ রাজাও কম নয় বলে চলে গেলেন। এবার কি হয়েছে? রাতের বেলায় যখন রাবণের স্ত্রীর নাম কি? মন্দাদরী, যখন রাবণের চরণ সেবা করছে আর মনে মনে রাবণ রাজার দিকে তাকিয়ে আছে এমনভাবে, রাবণ রাজা বলছে, কি হয়েছে মন্দাদরী? বলছে, স্বামী, আমি যে একটা বিষয় নিয়ে খুব ভাবছি, খুব চিন্তা করছি। বলো কি বিষয়? বলছি স্বামী, আমি তোমার সঙ্গে যত সময় না থাকি, কেউ তোমার সঙ্গে থাকে না। আমার মনে একটা প্রশ্ন জেগেছে যে রাম নামে তো শিলা জলে ভাসতে পারে, সে তো ভগবান, সে তো ভাসবে, কিন্তু রাবণ নামে কেমন করে শিলা জলে ভাসলো? রাবণ এবার তার স্ত্রী মন্দাদরীকে বলছে, শোনো, আমি রাবণ হতে পারি, কিন্তু রাবণ নামে কোনোদিন শিলা জলে ভাসে না। তোমাদের সকলের সামনে আমি লিখেছিলাম বড় করে রাম, কিন্তু তার আড়ালে আগে থেকেই আমি ওই পাথরের উল্টো পিঠে 108 বার রাম 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 লিখে দিয়েছিলাম, তাই তো শিলা জলে ভেসেছিল। শোনো মন্দাদরী, রাবণ নামে কোনোদিনও শিলা জলে ভাসে না, ভাসবে তো ভাসবে রাম নামে। তাই নামের এমন পাওয়ার। তাই কি বললেন? রঘুপতি রাঘব রাজা রাম, রাজা রাম, পতিত পাবন জয় সিয়া রাম। নিতাই গৌর হরি বল হরি বল। রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, রাজা রাম, পতিত পাবন জয় সিয়া রাম। রঘুপতি রাঘব রাজা রাম, রাজা রাম, পতিত পাবন সীতারাম। আস্তে 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 একটা কথা বলি, এখানকার মায়েরা বাবারা খুব ভালো। এই গানটা যখন গাইলাম না, বাবারা দুটি বাহু তুলে নাচতে
নাচতে শুরু করেছে। কিন্তু মায়েরা, এমন অনেক জায়গায় আছে যে রাম নাম গাইলে কমিটি থেকে এসে বলে আর যাই করো ওই রাম নাম যেন গেও না। কেন বলুন তো? রাম নাম যেন গেও না কেন? এখন রাম হয়ে গেছে পার্টিগত সমস্যা। ভগবানকে নিয়ে শুরু হয়েছে পার্টি পলিটিক্স। কিন্তু শুনে রাখুন মায়েরা, রাম না টিএমসির, রাম না বিজেপির, রাম না কংগ্রেসের, না রাম না সিপিএমের। জয় রাধে। রাম হচ্ছে রাম ভক্তদের। তবে একটা বিষয় কি জানেন, এখন আবার যেমন বিজেপির হয়েছে রাম, তেমন টিএমসির হয়েছে জগন্নাথ। কি আমাদের দিদি দীঘাতে খুব সুন্দর একটি দীঘাতে জগন্নাথের মন্দির তৈরি করে দিয়েছে। তা বিষয়টা একেবারে খারাপও নয়। আসতে যারা বিষয়টা একেবারে খারাপও নয়। কেন বলুন তো? এই কিছুদিন আগেই প্রোগ্রাম করে আমরা আসছিলাম, তো আস্তে আস্তে দুই দলের ঝগড়া বেঁধেছে। এ বলছে জয় শ্রীরাম, আর এক দল বলছে জয় জগন্নাথ। তারা তো বলছে মনের ভুলে হলেও, রাগের মাথায় হলেও তো বলছে জয় রাধে। তাই এসব কথা বাদ দিয়ে যেটা আমাদের মূল বিষয়, রাম হচ্ছে রাম ভক্তদের। তাই দুটি বাহু তুলে সকলে মিলে রঘুপতি রাঘব রাজা রাম, রাজা রাম পতিত পাবন জয় সিয়া রাম। রঘুপতি রাঘব রাজা রাম, রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। মঙ্গল বল ভাই রাজা রাম পতিত পাবন জয় সিয়া রাম। রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। দশরথ নন্দন জয় সিয়া রাম, দশরথ নন্দন জয় সিয়া রাম। দশরথ নন্দন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম। জয় জয় রাম 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 বলো জয় সিয়া রাম, রাম 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 বলো জয় সিয়া রাম। রাম 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 বলো জয় সিয়া রাম, রাম 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 বলো জয় সিয়া রাম। হে রাম 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 বলো জয় সিয়া রাম, রাম 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 বলো জয় সিয়া রাম। রাম 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 বলো জয় সিয়া রাম, রাম 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 জয় সিয়া রাম। জয় রাধে। তো বাবা, নামের কত গুণ থাকিলে বোবাই কথা বলে, আর নামের কত গুণ থাকিলে শিলা জলে ভাসে। তাই আজ পদকর্তা কি বললেন? বেদ ও বিদ্যা দুহু ভালো জানো তো, সে যদি আমার গৌরাঙ্গ চরণ না করে সার, বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন, দর্পণে অন্ধের কিবা কাজ। আচ্ছা মায়েরা, যারা অগাধ পড়াশুনো করেছেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এমএ কমপ্লিট করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, পিএইচডি কমপ্লিট করেছে, যারা দর্শন শাস্ত্র সব কিছু জানে, কিন্তু তারা যদি ভগবান চরণ সার না করে, ভগবান চরণে তারা যদি তাদের ভক্তি রূপী চরণ দিয়ে সেবা না করে, জয় রাধে, ভগবানের চরণে সেবা না করে, তাহলে কি তার ওই পড়াশুনো বিফল হবে, সফল হবে? সে যে ওই অধ্যয়ন করেছে সেটা কি তার সঙ্গে যাবে? সঙ্গে যাবে কি? ভগবানের চরণ। তাই বললেন কি, সরদর্শন সকলে জানে তো, সে যদি আমার গৌর চরণ না সার করে, তাহলে তার এই চোখ থাকতেও সে অন্ধ। একজন অন্ধের সামনে যদি আয়না ধরে বলা হয়, আচ্ছা দেখো তো তোমার মুখটা কেমন লাগছে, তাহলে কি সে দেখতে পাবে? পাবে না। ঠিক তেমনই যারা সব কিছু জেনেছেন, সরদর্শন, মহাভারত, গীতা সব কিছু পাঠ করেছেন, ভগবান চরণ যদি সার না করে, তাহলে সেই অন্ধের মতো তার অবস্থা হবে। আবার পরে সেই আমাদের পদকর্তা কি বললেন? বেদ ও বিদ্যা দুহু নাহি জানত, সে যদি করে আমার গোবিন্দ চরণ সার। অনেকেই তো আছে পড়াশুনো করতে পারেন না, তাই বললেন যে কিছুই জানে না, সে যদি ভগবানের চরণে সার হয়, তাহলে তার এই ভাবে আসা যাওয়া সফল হয়ে যায়। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। দেখুন মায়েরা, খুব মন দিয়ে শুনবেন, জয় রাধা। কাল হচ্ছে কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধ হবে। কাদের মধ্যে? পাণ্ডব এবং কৌরবদের মধ্যে। তো ঠিক
আজকের সন্ধ্যায় ধর্মরাজ যুধিষ্ঠির এসেছেন কোথায়? না শতপুত্র মা গান্ধারীর কাছে। মা তখন কি করছেন? সন্ধ্যাবেলায় প্রদীপ নিয়ে তুলসী তলায় সন্দীপদাব দান করছে। এসে মাকে দেখেই চিৎকার করে ডেকে উঠেছে, মা। মা চমকে উঠেছে, কে ডাকলে? কে এমন করে সুমধুর ভাবে আমাকে ডাকলি? মা, আমি যে যুধিষ্ঠির। যুধিষ্ঠির? তুই তো কালকে যাবি ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে। কাল তোদের মধ্যে যুদ্ধ হবে আমার শতপুত্রের সঙ্গে তোদের পঞ্চ পাণ্ডবের। তাহলে এই সন্ধ্যাবেলায় কেন এসেছিস? ও, বুঝেছি, তোদের দলে তো কৃষ্ণ আছে। ওই কৃষ্ণ বুঝি তোদেরকে পাঠিয়েছে। কৃষ্ণ আগে থেকেই বুঝতে পেরেছে যে আমার ছেলেরা জিতে যাবে আর তোরা হেরে যাবি, তাই তোদের আগের থেকেই হার মানাতে পাঠিয়ে দিয়েছে। কি তাই তো? শোন বাবা, তুই যাই বলিস, আমার ছেলে বলেছে, আমার ছেলে দুর্যোধন বলেছে, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। যুদ্ধ ছাড়া সে একটা ছুঁচের সমান মাটিও দেবে না। তাই তুই যাই করিস, আমি কিন্তু তোদেরকে কিছু বলতে পারবো না, কিছু করতে পারবো না। ধর্মরাজ যুধিষ্ঠির জেঠিমাকে বলছে, জেঠিমা, না গো জেঠিমা, আমি তো তোমার কাছে কিছু চাইতে আসিনি, তবে আমার ছেলেরা যদি তোর শত্রু হয়, তাহলে এক শত্রু হয়ে আর এক শত্রুর বাড়িতে কেন এলি? জেঠিমা, তুমি ওই যেখানে দাঁড়িয়ে আছো ওখান থেকে ওই আঙিনাটা পার করে তুমি আমার কাছে এসো, তবেই আমি তোমার প্রশ্নের উত্তর দেব। কেন? তুই দূর থেকেই বল বাবা। না না জেঠিমা, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেই জায়গায় গিয়ে আমি তো তোমাকে কিছু বলতে পারবো না। কেন? যুধিষ্ঠির মনে মনে বললেন, দুর্যোধন হচ্ছে অহংকারী। ওই অহংকারের মাটিতে পা দিয়ে আমি যদি কোনো ভক্তিপূর্ণ কাজ করি, সেই কাজ আমার সম্পন্ন হবে না। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? একদিকে ছিল ধর্ম আর একদিকে ছিল অধর্ম। একদিকে ছিল ভক্তি আর অন্যদিকে ছিল অহংকার। একদিকে ছিল কৃষ্ণ আর এক পক্ষ নিয়েছিল কৃষ্ণের নারায়ণী সেনা। বড় মা, জেঠিমা, তুমি দয়া করে ওই আঙিনা থেকে একটু এগিয়ে এসো। মা গান্ধারী কি করলেন? যখন এগিয়ে এসেছে, ধর্মরাজ যুধিষ্ঠির আমার গৌর দিয়ে জেঠিমার চরণ জড়ায়ে ধরে প্রণাম করেছে। এ কি বাবা, তুই আমাকে প্রণাম করলি? জেঠিমা, কাল হবে আমাদের মধ্যে যুদ্ধ, তবে শত্রুর মধ্যে শত্রু নয়, কাল হবে আমাদের ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। তাই ওই যদি যুদ্ধের মাঠে আমি মরে যাই, আমার চাই না কোনো বিষয়, চাই না কোনো সম্পদ। যদি আমি মারা যাই আর পরজন্মে যদি আমার আবার মানব কুলে জন্ম হয়, তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি গোবিন্দ চরণ লাভ করতে পারিনি। তাই গৌর হরি বল, হরি বল। দূর থেকে কৃষ্ণ সবটাই দেখছে, মনের অজান্তে না চাইতেই শতপুত্র গান্ধারী যুধিষ্ঠিরের মাথায় হাত দিয়ে বলছে, শোন বাবা, তোকে আমি এই আশীর্বাদ করছি, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবেই পরাজয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ দূর থেকে হাসছে আর বলছে, বাহ 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 যুধিষ্ঠির দাদা, যুদ্ধ
হতে পারলো না, শুরু হতে পারলো না, তার আগেই রেজাল্ট আউট হয়ে গেল। মা গান্ধারী কি বললেন? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে পরাজয়। পঞ্চপাণ্ডব কি করেছিলেন? স্বয়ং ভগবানকে আশ্রয় করিয়েছিলেন। শাস্ত্রে বললেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি কাজে, আর সবে মরে অকারণে। তাই দাদা, যুদ্ধের আগেই ফল প্রকাশ হয়ে গেল। জয় রাধে। তাই আজ ভগবান আমার কি করছেন? ভগবান যে কোন ভাবে বিভোর থাকে তা কেউ বলতে পারে না। তাই আজ ভগবানের সেই লীলা দর্শন করে আজ নয়নানন্দ দাস কলমে দিলেন। কি বললেন? নয়নানন্দ দাস ভনে সেই তো সকলই জানে, নয়নানন্দ দাসী সেই তো সকলই জানে, নয়নানন্দ ভনে সেই তো সকলই জানে, সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি করো তলে সর্বসিদ্ধি কর তহিনা, বলি সর্বসিদ্ধি করো তলে হরে সর্বসিদ্ধি কর তহিনা। পদকর্তা কি বললেন? নয়নানন্দ দাস মনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে আহা সর্বসিদ্ধি তার গো নয়নানন্দ, সর্বসিদ্ধি তার গো, সর্বসিদ্ধি কর তলে তার গো, সর্বসিদ্ধি পদ করে সর্বসিদ্ধি করে দে আসে গো। সর্বসিদ্ধি কর তহে আসে রে। ঝাকিটি নকো ঝিনি তকো ঝিনি দেইয়া, তাকিটি নকো ঝিনি তকো ঝিনি দেইয়া, ঝাকিটি নকো ঝিনি দেই। জনিতাই জয় গুজে রাধেশ্যাম। হরে কৃষ্ণ। মায়েরা এত সময় কোথায় ছিলাম? কোন কথা আস্বাদন করছিলাম? গৌর কথা। মানে আমরা নবদ্বীপ ছিলাম, কিন্তু আমরা এই নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনে যাব না। কেন না? আজকে হচ্ছে আমাদের ভক্ত লীলা, ভক্ত কবি জয়দেব গোস্বামী। তো ভক্ত কথা শুনবার আগে আমরা একটু রাধারানীর চরণ শরণাপন্ন হব। কেন না? রাধারানী হচ্ছে আশ্রয়, আর গোবিন্দ হচ্ছে বিষয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। তাই আগে আমরা একটু রাধে রাধে নাম বলবো। কি মায়েরা বলবে তো? একটি ভজনের মাধ্যমে আমরা রাধারানীর চরণ শরণাপন্ন হব। জয় রাধে। যে যেখানে আছি সকলে মিলে দুটি বাহু তুলে জয় রাধে। শ্রীখোলের বেসটা একটু বাড়াবে, আর এই ভোকালের একটু বেসটা দাও। জয় রাধে। হরে কৃষ্ণ। জয় রাধে। রিবাবের ওপরে রাখবে। মন চলো জয় বৃন্দাবনে, আর মুখে বলবো রাধা রাধা না, রাধে না। সকলে মিলে দুটি বাহু তুলে প্রেম সে বলো জয় জয় রাধা, ও বলো রাধা, জয় জয় রাধা, ও বলো রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় রাধা, জয় জয় রাধা, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল, রাধা, জয় জয় রাধা, রাধা রমন হরি বল। ও জয় জয় রমন হরি বল।
হরি বল হরি বল হরি বল রে কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে কৃষ্ণ বল কৃষ্ণ বল কৃষ্ণ বল রে মায়েরা কেউ বলছে না, সকলে ফাঁকি দিয়ে বসে আছে, সকলে দুটি বাহু তুলে প্রেম সে বলো জয় জয় শ্রী রাধে। রাধেশ্বর সকলে মিলে দুটি বাহু তুলে জয় জয় রাধা ও বলো রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা বলো রাধা রাধা রমণ হরি বল রাধা রমণ হরি বল कोई मथुरा में ढूंढे उसे कोई गोकुल में ढूंढे उसे कोई मथुरा में ढूंढे उसे, कोई गोकुल में ढूंढे उसे। कोई मथुरा में ढूंढे उसे कोई गोकुल में ढूंढे उसे আস্তে আস্তে ও মায়েরা ভগবানকে পেতে গেলে কি টাকা লাগে? হ্যাঁ বলছে কই মথুরা মে ঢুঁড়ে উসে কই গোকুল মে ঢুঁড়ে উসে, কিন্তু মায়েরা ভগবান আমাদের নিজেদের মধ্যেই বিরাজমান, তাই কি বলছে তেরো লাগো ও তেরো লাগো, তেরো লাগো নাহি কই মোর, তেরে রাধা রমন হরি বল। राधा रमण हरि बोल जय जय राधा रमण हरि बोल जय जय राधा जय जय राधा जय जय राधा रमण हरि बोल 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 बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। जय जय राधे 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 আস্তে राधे ও মায়েরা শুধু দেখলে হবে, সকলে মিলে দুটি বাহু তুলে এর সঙ্গে আর একটা জিনিস ফ্রি, কি বলুন তো? बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल, राधे 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 बोल। अरे राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल, राधे राधे बोले, राधे 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 बोल। अरे राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। बोलो राधे 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 जय राधे जय श्री राधे। राधे 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 আচ্ছা মায়েরা যারা যারা রাধা রানীকে ভালোবাসেন না দুটি বাহু তুলে একবার বলুন তো রাধা রানী কি? খুব ভালো বললাম, রাধা রানীকে যারা ভালোবাসেন না তারা একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে রাধে রাধে বলুন। তো আপনারা সবাই জল দিলেন, কি হলেন বলুন তো? ভোটটা টিএমসিতেও গেল না, বিজেপিতেও গেল না, একদম পুরো নির্দলে। জয় রাধে। তা যাই হোক, এবার মন দিয়ে বলো রাধা রানী কি? জয়। রাধা রানী কি? জয়। রাধা শ্যাম কি? জয়। আপন আপন গুরু গোসাই কি? জয়। জয় জয় শ্রী রাধে। রাধে শ্যাম জনিতাই তো মায়েরা